ট্রাম্প আরেকটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার আমি তাকে মানতে রাজি নই, মানে মুস্তফা খামেনির ছেলেকে। তিনি বলছেন আমি শুনেছি ইরানের নতুন সুপ্রিম লিডার নিযুক্ত হয়েছেন, আমি তাকে মানতে রাজি নই। আমি চাই ইরান তাদের যে সুপ্রিম লিডার কাউন্সিল আছে, সুপ্রিম কাউন্সিল, সেখানে আমাকে যোগ করুক। আমি সেই কাউন্সিলে বসে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে চাই। মানে ইরানের সুপ্রিম কাউন্সিলের পার্ট হতে চায়, সদস্য হতে চায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কি সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আমাদের তাবলীগের ভাইরা। ইরান এখন ইরানের সুপ্রিম কাউন্সিলের সদস্য হতে চায় মিস্টার ট্রাম্প চাচ্চু। এখন তিনি বলছেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার কে হবেন সেটার জন্য আমি মতামত দিব। তার মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব ছোট ছোট দেশগুলোতে রেজিম চেঞ্জ কে ঘটায়, কে ইঞ্জিনিয়ারিং করে প্রধানমন্ত্রী বানায়, কে ইমরান খানকে সরিয়ে দিয়ে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী বানায়, এবার বুঝতে পারছেন তো। সে বলছে ইরান আমার কথা শুনছে না, সবাই আমার কথা শোনে কিন্তু ইরান আমার কথা শুনছে না, আমি যাকে চাচ্ছি তাকে দিচ্ছে না। দিছে কাকে? খামেনির ছেলে মুস্তফাকে, তাকে আমি মানতে রাজি নই। এই অবস্থার মধ্যে এখন আছে। এক কথা বলতে পারি যে ইরান আবারও মার্কিন তেলের ট্যাঙ্কারে হিট করছে, যুদ্ধজাহাজে হিট করছে এবং আব্রাহাম লিঙ্কনও হিট করেছে, বাট আব্রাহাম লিঙ্কনের লাস্ট আপডেট এখনো পাওয়া যায়নি। আবার আমেরিকা বলেছে যদি ইরানের যে কমান্ডাররা আক্রমণ করেছে আমেরিকার উপর, তারা যদি চাকরি ছেড়ে বা তাদের পদ ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করে দিব। যদি তারা পদ না ছাড়ে, যুদ্ধ চালিয়ে যায়, তাদেরকে খুঁজে খুঁজে মারবো। আর ইরানের সদস্যরা বলছে যে শাহাদাতের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছি, তোমরা আমাদের খুঁজে খুঁজে না, প্রয়োজন আমাদের বাড়িতে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। আর কুর্দিদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, কারণ কুর্দিদের মধ্যে একটা গ্রুপ দাবি করেছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছে না, এবং এটি মার্কিন কি বলবো যে গুজব। মানে কুর্দিরা স্টেটমেন্ট দিয়েছে ডাইরেক্ট এইভাবেই, এবং তারা কোনো প্রকার ইরানের বিরুদ্ধে মাঠে নামেনি, এমনও স্টেটমেন্ট আসছে। দেখি এটা আসলে কোন পক্ষ কি করছে সেটা আমরা সময় মতো বুঝতে পারবো। দর্শক, জুমার নামাজের টাইম হয়ে গেছে, আমরা আশা করি নেক্সট বুলেটিনে আপনাদেরকে আরো বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।